ফেসবুকের অনেক নতুন ইউজারদের রিকোয়েস্ট নিয়ে আমি আজকে একটা ভিডিও বানালাম। পে আউট অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হবে এবং সেট আপ মনিটাইজেশন সেট আপ পেলে কীভাবে সেট করতে হবে। তো স্ক্রিন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক বড় ভিডিও আছে, একটু ধৈর্য নিয়ে দেখবে এবং ভিডিওটা তোমাদের পেজে শেয়ার করে রাখবে, অনেক কাজে লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু ধৈর্য নিয়ে। পে আউট অ্যাকাউন্টটা কীভাবে সেট করতে হয় একটু গুরুত্ব দিয়ে দেখবে, আমি স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখবে। সর্বপ্রথম স্টার সেট আপে চলে গেলাম। এখান থেকে আমাদের আগামী স্টেপ যেটা আসবে, নাম লিখতে হবে। নামের উপরে ওকে করে দেখো নামটা এখানে অটোমেটিক চলে আসছে। বয়সটা দিতে হবে, তোমাদের নিজের নাম এবং টাইটেল লিখবে, জন্ম ডেট লিখবে, ডেট অফ বার্থ এবং কান্ট্রি লিখবে। তারপরে পরের স্টেপে কান্ট্রি সিলেক্ট করে নেবে, যে যার দেশের হবে সেই দেশের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আর বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল করতে হবে। এখানে কেউ বিজনেস দিবে না, ইন্ডিভিজুয়াল দেবে। তারপরে পরের স্টেপে দেখো এরকম চলে আসছে, নাম, টাইটেল, জন্ম ডেট, তারপরে অ্যাড্রেস। এখানে তোমাদের যার যেমন অ্যাড্রেস সেই অ্যাড্রেসগুলো দিয়ে দেবে। প্রত্যেক সবার নিজের নিজের যে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসগুলো দেবে, অন্য কোনো উল্টা সিধা অ্যাড্রেস দেবে না। যেটা তোমাদের ডকুমেন্টসে যে অ্যাড্রেসগুলো থাকবে সেই অ্যাড্রেসগুলোই দেবে। তো এখানে নতুন হার্ট অ্যাড্রেস সেট করা আছে। তারপর তোমাদের স্টেট সিলেক্ট করে নেবে। জিপ, পোস্টাল কোড। জিপ বলতে তোমাদের এরিয়ার যে পোস্ট অফিসের কোড হয়, পিনকোড, সেটা এখানে তোমাদের প্রত্যেকটা দেশে আলাদা আলাদা পোস্টাল কোড হয়। তো যার যেটা হবে এখানে টাইপ করতে হবে। তো এখানে আমি আমাদের যে এরিয়া পিনকোড সেটা দেব। তো তোমরা এগুলো ঠিকঠাক বসিয়ে নেবে। যেমন এই 7,43,338 এটা হয়ে গেল। তারপরে স্টেপটা আসবে মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার তোমাদের নিজের যেটা মেন মোবাইল নাম্বার সেটা দিবে। মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে এর পরবর্তী স্টেপ আসবে ইমেল। তো তোমাদের যেটা পার্সোনাল ইমেল আছে, যে ইমেলটা তোমরা প্রতিনিয়ত ব্যবহার করো সেই ইমেলটা দেবে। কারণ ইমেল দিলে পরে তোমাদের ফেসবুকে অনেক সময় ফেসবুক থেকে মেসেজ দিবে বা তোমরা অনেক কাজে পাবে ইমেল নাম্বারটা দিলে। এগুলো দিতে হবে, কারণ এই অপশানগুলো পূরণ না করলে তোমার ফর্মটা সাবমিট হবে না। তো ইমেল দেওয়ার পরে দেখো নিচে আসছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটাকে আমরা টিন সার্টিফিকেট বলছি বা প্যান কার্ড বলছি। এখানে প্যান কার্ড নাম্বারটা আমাদেরকে দিতে হবে। এটা না হলে আমাদের অ্যাকাউন্টে ফেসবুক থেকে যদি ইনকাম হয় কোনো টাকা আসবে না, সেই জন্য আমাদেরকে প্যান কার্ড দিতে হবে। তো এখানে ব্যাঙ্ক প্যান কার্ডটা বসানোর পরে দেখবে ব্যাঙ্ক ট্রান্সফার অপশান আসবে। দেখো নতুন যারা ইউজার তাদের $25 হলে অ্যাকাউন্টে চলে আসবে। তো ব্যাংকের যে অপশানগুলো আমাদের পূরণ করতে হবে সেগুলো এখানে আমরা সেট করে নেব। একটু দেরি হচ্ছে নেটের জন্য, নেট স্লো চলার জন্য। অবশ্যই এই কাজগুলো যখনই করবে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করবে, যাতে কোনো সমস্যা না হয়, যে পরবর্তীকালে কোনো প্রবলেমে না পড়ে। তার জন্য একটু সময় নিয়ে কাজ করবে, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে নাম টাইটেল আগেই চলে এসেছে এবং আমরা আমাদের ব্যাংকের আইএফএসসি কোড বসিয়ে নেব। তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট হবে সেই ব্যাংকের আইএফএসসি কোড যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। যে কোনো ব্যাংকের হতে পারে, যে দেশের হতে পারে, সেই দেশেরই ব্যাংকের সেই অ্যাকাউন্টের আইএফএসসি কোড দিতে হবে। আর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা এখানে বসিয়ে নেবে। যে ব্যাংকের তুমি আইএফএসসি কোড দিয়েছো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাও বসিয়ে নেবে। পুরো নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো তোমরা একটু এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় একটু ধৈর্য নিয়ে ভালোভাবে দেখে শুনে
অ্যাকাউন্ট নাম্বারগুলো টাইপ করবে। যদি একটা নাম্বার ভুল হয় তাহলে ভুল জায়গায় টাকা চলে যেতে পারে বা টাকা নাও আসতে পারে ভুল হয়ে গেলে। সেজন্য একটু দেখে শুনে ভালোভাবে বসাবে যাতে কোনো ভুল না হয়। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট হয়ে গেলে আমাদের সামনে আমরা নতুন স্টেপ পেয়ে যাব। তো একটু ধৈর্য নিয়ে দেখবে। এই জিনিসগুলো শিখে রাখলে অনেক কাজ আছে। তো তোমাদের জন্য আমি এই ভিডিওটা করছি, তো একটু গুরুত্ব দিয়ে এবং ধৈর্য নিয়ে দেখবে। তো পরের স্টেপের জন্য আমরা অপেক্ষা করবো একটু। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেল। আমরা এবার নেক্সট স্টেপে যাব, লিঙ্ক পে আউট মেথড। এখানে আমি ওকে করার পর আমি পরের ধাপে যাব। সেখানে কি দেখাচ্ছে আমরা দেখব। অপশনটা আমাদেরকে দেখে নিতে হবে, যেমন যেমন অপশন দিবে আমরা ঠিক সেইভাবেই পূরণ করব। ওর বাইরে আমরা কিছু করতে পারবো না, আর সেগুলো না করলেও আমাদের ফর্মটা সাবমিট হবে না। তো এখানে আমাদের চলে আসলো সোজা ট্যাক্স ইনফরমেশনে। আমাদের আগের কাজগুলো হয়ে গেছে, এখন আমরা ট্যাক্স ইনফরমেশনে এই কন্টিনিউ অ্যাজ রোহান, যে নামে ফেসবুক আইডি থাকে সেই নাম দিয়ে কন্টিনিউ করতে হবে। তো এখানে দেখো তোমরা একটু নেটে সার্চ হতে দেরি হচ্ছে, তো আবারও আমি কন্টিনিউ করব। এখানে দেখো, এখানে বলা হয়েছে তুমি কি ইউএস সিটিজেন, যদি না হয় তাহলে নো করবে, আর যদি ইউএসএ সিটিজেন হও তাহলে ইয়েস করতে হবে। এখানেও সেটা বলা হয়েছে তোমার টিন সার্টিফিকেট বা প্যান কার্ডটা ইন্ডিয়া না আমেরিকা না বাংলাদেশে। এক্ষেত্রে বলা হয় যে এখানে আমেরিকা যদি না হয় তাহলে আই হ্যাভ আ নন ইউএস টিনের জায়গায় টিক করতে হবে, আমি আমেরিকান না। তারপরে এখানে দেখো নিচে একটা চারকোনা বক্স আছে, আই হ্যাভ আ ইউএস টিন, এখানে কিচ্ছু করতে হবে না। তোমাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবে, উপরে ছিল ওটা ভুলে গিয়েছিলাম। তো কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে যে দেশের হবে। আমাদের যেমন ইন্ডিয়া থেকে করছি তার জন্য ইন্ডিয়ার কান্ট্রি সিলেক্ট করে নিলাম। দেখো তোমরা ভালোভাবে একটু দেখে নেবে, লেখাগুলো দেখে দেখে করবে। ভিডিওটা তোমরা ডাউনলোড করে রাখবে, তাহলে তোমাদের বেশি বেশি সুবিধা হবে। তো এখানে আমাদের সব কিছু হয়ে গেছে, আমরা নেক্সট স্টেপে যাব। আমাদের যে অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস আর যে অ্যাড্রেসটা দিয়েছি দুটোই একই আছে। তো এরপরে আমরা চলে এলাম যে আমরা লোকেশন অফ হোয়ার সার্ভিস আর ইউ উইল বি ফিজিক্যালি পারফর্ম, বলতে আছে আমরা কি শুধুমাত্র আমেরিকাতেই আমাদের ফেসবুক সার্ভিস হবে, না আমরা আমেরিকার বাইরেও করব। তো সেই জন্য এটা আমরা 3 নম্বর অপশানটা টাচ করলাম, যে আমরা আমেরিকার বাইরেও কাজ করতে যাই। তো সেই জন্য 90% এখানে যে কোনো পার্সেন্ট দিতে পারো, 80-100%। তো আমি 90% দিয়েছিলাম। আর এখানে এই টিক চিহ্নটা দিয়ে নেবে, আর এখানে সিগনেচার করতে হবে। তোমার যে নাম আছে প্যান কার্ডে বা আইডি কার্ডে, সেই নামটা এখানে টাইপ করে নেবে। এটা হলো সিগনেচার। আমরা কোনো দলিলে বা কোনো কাগজে সই করি, তো আমরা এখানে ডাইরেক্ট আমাদের নামটা দিয়ে সাইন করে নেব, মনিরুল পুরকায়। এটা সাইন করা হয়ে যাবে, এটা করতেই হবে অবশ্যই। তারপরে আমাদের ডেটটা অটোমেটিক চলে আসবে, তারপর নেক্সট করে দেব। নেক্সট করার পরে দেখো আমাদের কাজ এখন কমপ্লিট, রিভিউ অ্যান্ড সাবমিট। এটাকে আমরা একবার চেক করে নেব ভালো করে, ঠিক আছে। যদি কোথাও কোনো ভুল করে থাকি তো আবারও আমরা ব্যাকে গিয়ে সেটা এডিট করতে পারবো। তো তার জন্য আমরা ভালোভাবে এখানে দেখে নেব। এটা হচ্ছে লাস্ট স্টেপ, এখানে একটু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আমরা কোথাও কোনো ভুল করেছি কি না। তারপরে আমরা এইভাবে উপরে আস্তে আস্তে তুলে যদি সব ঠিক। তো আশা করছি স্ক্রিন ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পেরেছো কীভাবে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমাদের ভবিষ্যতে সেট আপ করার জন্য কাজে লাগবে, তো ভিডিওটা শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দেবে এবং অনেকের উপকারে আসবে।